ফাইনালি অনেকদিন পর ব্লগটা ছাড়ার সুযোগ পেলাম। আসলে এডিট সবই কমপ্লিট ছিল, শুধুমাত্র ভয়েস ওভার করা বাকি ছিল। তো যাই হোক, আমরা এখন আসল কথায় আসি। তো আজকের ব্লগটা শেয়ার করছি আমাদের শীতের সময় মায়াপুরে ঘুরতে যাওয়া। এই যে পুরো নৌকাটা দেখছো, ওই পুরো নৌকা ভরে সবাই মায়াপুরে যে শীতের সময় ঘুরতে গেছিলো। আমরা আগে কখনো যাইনি, এটা আমাদের ফার্স্ট টাইম ছিল এবং অবশ্যই ফ্যামিলির সাথেই যাওয়া হয়েছিল। মা, বাবা, দিদুন, আমি, ভাই সবাই মিলেই গেছিলাম। তো যাই হোক, আমাদের অতটা অসুবিধা হয়নি, আমাদের যাতায়াত খুব ভালোভাবেই কেটেছিল। কোনো অসুস্থতা বা আমার যেটা হয় বমি ভাব, সেগুলো কিছুই হয়নি। মায়াপুরে এসে সবাই যেটা খুঁজছিল সেটা আমরাও খুঁজছিলাম, যে হ্যাঁ কোথায় থাকবো সেটা। এবং আমরা অনেক জায়গায় ফোন করলাম, তারপরে অনলাইনে অনেক জায়গা দেখলাম, তারপরে আমরা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা এদিক ওদিক ঘোরার পর ইসকন মন্দিরের থেকে একটু দূরে একটা জায়গায় একটা ভালো হোটেলের খোঁজ পেলাম। এবং হোটেলটা সত্যিই খুব সুন্দর ছিল, সেটা আমি দেখাবো ব্লগে। তো আমরা যেহেতু মন্দিরের ওই রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন দুই পাশে খুব সুন্দর সুন্দর দোকান ছিল এবং যেই দোকানের দিকেই তাকানো হচ্ছিলো সেই দোকানেই মনে হচ্ছিলো কিছু একটা কিনে নিই। ওখানে থেকে আমরা অনেক কিছু কেনাকাটাও করেছিলাম, বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেক কিছু কিনেছিলাম। তো যাই হোক, ওখানে গিয়ে মোটামুটি কষ্ট তো হয়েছিল, কারণ হেঁটে হেঁটে পুরোটা ঘুরতে হয়েছিল, আর আমি খুব একটা হাঁটায় অভ্যস্ত নয়। তো আমাদের এখান থেকে যেতে ওই আমাদের যেই হোটেলটা ছিল ওখানে যেতে প্রচুর টাইম লেগেছিলো। বাট আমরা আশেপাশে এনজয় করছিলাম, খুব মজা করছিলাম, গল্প করছিলাম। আমার পাশে যত সময় দিদুন ছিল, দিদুন আমাকে গল্প বলছিল যে এরকম বিয়ের আগে বা এরকম এসেছিলো। তো তারপরে প্রথমেই আমরা হোটেল না ঢুকে আমরা প্রথমে গেলাম মন্দিরে গিয়ে দর্শন করলাম। তো মন্দিরে এত ভিড় ছিল, মানে আমাদের ঢুকতে প্রচুর অসুবিধা হয়েছে। ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে এত লোকের ওখানে তখন ভিড় হয়। এবং আমার সামনের মেয়েটা অত সময় শর্টস তার বানাচ্ছিল, তাই আমি ওদিকেই বেশি খেয়ালটা করেছি যে কী বানাচ্ছে মেয়েটা। তো দেখলাম যে ভেতরে একদম মেইন মন্দির সেটা এখনও তৈরি হয়নি, সেটা কাজ এখনও চলছে। তো জায়গাটা খুবই সুন্দর ছিল, ওই সাইডটা ঘুরে দেখা হয়নি। তো আমরা চলে এসেছিলাম ডাইরেক্ট যে হোটেল। আমাদের হোটেলটা ছিল, আমরা একটা রুমেই 4 জন, আমার ভাইকে নিয়ে 5 জন, আমরা টোটাল 5 জন ছিলাম। আমাদের অসুবিধা হয়নি, কারণ শীতকাল ছিল, আর শীতকালে খুব একটা অসুবিধা হয় না। এই যে আমার ভাই সবাইকে হ্যালো বলছে। এসেই আমাদের বিছনার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু ফ্রেশ হয়ে আবার ড্রেস চেঞ্জ করে চলে এলাম খেতে। তো আমরা মন্দিরের ওখান থেকেই ভোগ খেয়েছিলাম এবং আমরা 50 টাকায় যেই পরিমাণে খাবারটা খেয়েছিলাম, মানে সেটা মানে সাধারণত কোনো দোকানে এরকম পাওয়া যায় না। দুর্দান্ত খাবার ছিল, খাবারের স্বাদটাও হেভি ছিল। ভেতরে যেতে একটু সময় লেগেছিল, কারণ এত লাইন ছিল। এই সবাই যারা আমাদের সামনে দিয়ে যাচ্ছে সবাই সেখানে খাবার জন্যই যাচ্ছিল। আর ওখানে ভেতরেও হয়তো অনেক আশ্রম ছিল, কারণ এরা হয়তো সেখানেই থাকবে। ব্যাগ ট্যাগ নিয়ে সবাই ভেতরের দিকে যখন আসছিল, তখন আমরা সাইডে দেখলাম যে অনেক বাইরে মানে আছে পাশে। তখন ভাবলাম যে হয়তো এখানে মানুষ থাকে, এবং সাথে সবার জন্য নয়, এটা কিছু স্পেশাল গেস্ট বা যাদের খুব পরিচয় আছে হয়তো এটা তাদের জন্যই এখানে এই ব্যবস্থাটা করা। তো ওখানে খারাপ ছিল না, ওখানে জায়গাটাও খুব সুন্দর ছিল। আর মন্দিরের একদম ভেতরে পাশে বলতে গেলে, তাহলে জায়গাটা কি করে খারাপ হয়। আমরা আস্তে আস্তে সামনের দিকে হেঁটে গেলাম। হেঁটে যাওয়ার পর দেখলাম সবাই খাবারের অপেক্ষা করে বসে আছে এবং এত লাইন, আমি তো দেখেই প্রথমে অবাক যে হ্যাঁ এত লাইন দিয়ে খেতে হবে। ঠিক আছে, ঠাকুরের প্রসাদ একটু যদি লাইন দিয়ে না খাওয়া হয় তাহলে কি করে হয়। আমরা এখন সবার শেষে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। আমাদের দেখে মনে হচ্ছিল মোটামুটি 1 ঘন্টা এখনও লাইন দিতে হবে, না খুব তাড়াতাড়ি আর কি লাইন টেনে নিয়েছে। সামনের দিকে আমরা এগিয়ে গেছি। এটা ভাবতেই সত্যি অবাক লাগে যে প্রত্যেক দিন এত মানুষের রান্না এখানে করা হয়। এখানে প্রায় কয়েক লাখ মানুষ হয়তো ছিল, আমি আন্দাজে বলছি, অতটা শিওর না। তারপরে আমরা গেলাম হলো ভেতরের দিকে। ভেতরে মন্দির ঘুরছিলাম, আশেপাশে দেখছিলাম, কিন্তু প্রচুর ভিড় ছিল। আমার দিদা বললো যে দিদা যখন এসেছিলো তখন নাকি এত ভিড় হতো না, বাট রিসেন্টলি এখন এখানে প্রচুর ভিড় হয় এবং ওখানে অনেক লোক আসে। আমরা মন্দিরে যে ঢুকবো, মানে এত ভিড়, সে আমাদের একটু করে এগোতে হচ্ছিলো। তো তারপর কিছুক্ষণ পর আমরা জানতে পারলাম যে মন্দিরে এখন ঢোকা যাবে না, বিকালে ঢুকতে হবে। এখানে সবাই গান বাজনা করছিল, নাচানাচি করছিল, মানে খুব মজা হচ্ছিল। চলো আপনাদের একটু শোনাই। কীর্তন শোনার পর আমরা সবাই চলে গেলাম ভেতরের দিকে, এবং এটা
আমরা কোনো একটা মন্দিরে অত সম্ভব উঠছিলাম উপরের দিকে, আমার ঠিক মনে পড়ছে না মন্দির নাকি আমরা সেই গোশালায় গেছিলাম যেখানে গরুটো রাখা হয় আর কি। তো যত সময় আমার মনে পড়ছে না যে কোন জায়গাটা, হ্যাঁ 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 সেই জায়গাটাই আমি ঠিকই ধরেছি। এখানে অনেক গরু ছিল এবং গরুগুলো বিশাল বড় বড়, এবং এখানে তো তাও মানে ছোটো, বাট আমরা সামনে যখন এগিয়ে গেলাম তো ওখানে তো গরু আরও বড় বড় ছিল। সাইডে মানে ওদের খাওয়ানো যত সম্ভব প্রসাদ বিক্রি হচ্ছিল, বলেছিল যে আপনারা যা খুশি তাই খাওয়াবেন না, ওখানে বিচুলি রাখা আছে আপনি খাওয়াতে পারেন, অথবা সাইডে খাবার ওদের রাখা ছিল তো সেখান থেকে নিয়ে আপনারা খাওয়াতে পারেন। তো আমাদের নিজেদের থেকে কোনো খাবার খাওয়ানো ওখানে বারণ ছিল, এবং ওখানে গরুদের প্রচুর যত্ন নেওয়া হতো, সেটা আমরা দেখতেই পাচ্ছিলাম। ওখানে প্রচুর কর্মচারী ছিল, অনেক লোক ছিল। তা আমি প্রথমে এই গরুটাকে ফোকাস করছিলাম, কারণ ভাবছিলাম সে আমার দিকে